টাঙ্গাইলে লাগামহীনভাবে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। উল্টো পথে চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ট্রাফিক ব্যবস্থা বাড়ানোর দাবি যাত্রী ও চালকদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাকিব আল হাসান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সড়ক কিংবা মহাসড়কের সর্বত্রই এভাবে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত এসব অটোরিকশা। একই সড়কে চলছে দূরপাল্লার ভারী যানবাহন। ঘাটাইল পৌরসভার তথ্য মতে বর্তমানে পৌর এলাকায় নিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ৬১৪টি, কিন্তু পৌর এলাকার প্রতি বর্গ কিলোমিটারে গড়ে অটোরিকশা চলাচল করছে ২০০টি। এ হিসেবে ১১ বর্গ কিলোমিটারের এই পৌরসভায় অটোরিকশার সংখ্যা দাঁড়াতে পারে নিবন্ধিত অটোরিকশার ৩ গুণেরও বেশি। ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো ও অতিরিক্ত লোকবল নিয়োগ করার কথা বলছেন স্থানীয় অনেকে। পরিমাণ অটো থাকার কথা তার চাইতে ৩ গুণ বেশি হয়ে গেছে। অটো আর সিএনজির জন্য যানজট, আমরা গাড়ি চালাইতে পারি না। মহোদয় আছে, উনিও ব্যবস্থা করে না, উপজেলা প্রশাসন আছে, তারাও ব্যবস্থা করে না, পুলিশরাও হয়রানি। সড়কে শৃঙ্খলা মেনে চলার আহ্বান পৌর প্রশাসকের। ঘাটাইলে কলেজ মোড় সংশ্লিষ্ট, কারণ এটা একটা অত্যন্ত ব্যস্ততম একটা পয়েন্ট। এই পয়েন্টে প্রতিদিন হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্তে এই পয়েন্ট থেকে কিন্তু তারা যানবাহনে ওঠে বা নামে। সুতরাং এখানে সকলের সামগ্রিক দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে আমরা মনে করি একটা সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এখানে আমরা নিরূপণ করতে পারবো। নির্বাচনের পর সড়কে যানজট কমবে বলছেন এই কর্মকর্তা। অটোরিকশা যেভাবে বাড়ছে, দিন দিন বাড়ছে, রাস্তা তো বাড়ে নাই। রাস্তা প্রশস্ত থাকলে ইয়াটা কম হয়, যানজটটা কম হয়। জাতীয় নির্বাচনের পরে এটা সমস্যা আছে, তো সমাধান আশা করি। যানজট ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV।